কবরের তিনটি প্রশ্নের জবাব আপনারা কিভাবে দিবেন? অনেকেই কিন্তু এই বিষয়টা জানেই না। মৃত্যুর পরে যে সর্বপ্রথম ঘাঁটি আপনার কবর, এই কবরের মধ্যে যে তিনটি প্রশ্ন আপনাকে করা হবে, এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো আপনি শিখতে পারলেন না। আপনি একজন মুসলমান, আপনার চোখের সামনে আপনার বাপ চলে যাচ্ছে, আপনার দাদা চলে গিয়েছে, এরকমভাবে আপনার অতীত যারা ছিল তারা সকলেই কিন্তু কবরের মধ্যে চলে গিয়েছে। আপনি এখনো পর্যন্ত কবরের তিনটি প্রশ্নের উত্তর শিখতে পারলেন না। হায় 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 প্রিয় দিনী ভাই এবং বোন, আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে পারেন, আশা করি আপনি কবরের তিনটি প্রশ্নের উত্তর কি করা হবে এবং আপনাকে কিভাবে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ শিখতে পারবেন। খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে পারবেন না? আজকের এই ভিডিওটা দেখে কবরের তিনটি প্রশ্নের উত্তর শিখতে অবশ্যই আপনি পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, মৃত্যুর উপরে সর্বপ্রথম ঘাঁটি হলো মানুষের কবর। যখন কবরে আপনাকে নিয়ে যাবে, কবর যখন আপনাকে ডাক দিবে, এই দুনিয়ায় আপনি একটা সেকেন্ডও কিন্তু ডাকতে পারবেন না। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে, একটা সেকেন্ড এদিক সেদিক করা হয় না, সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করে নেয়। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কিন্তু মরণশীল। মৃত্যুর হাত থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, সকলেরই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। সকলেরই কিন্তু হিসাব নিকাশ হবে না, হিসাব নিকাশ একমাত্র হবে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি, সুতরাং তাদেরই কি হিসাব নিকাশ হবে। যদি সে ইবাদত বন্দিগি করে যেতে পারে দুনিয়া থেকে, তাহলে তার কবরটা সুখময় হবে। আর যদি সে আমার নাফরমানি করে যায়, অবশ্যই তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন, মৃত্যুর পরে মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কবরে যখন আপনাকে কাফন দাফন করাইয়া শোয়াইয়া চলে আসবে, তখন দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে, আয়েশা আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্ন আপনাকে কবরের মধ্যে করা হবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমরা এই বিষয়টা জেনে নেই। অনেকেই বলে, হুজুর আরবিতে প্রশ্ন করা হবে, আমাদেরকে আরবিতেই উত্তর দিতে হবে? না না না, আপনাদের আরবিতে উত্তর দিতে হবে না। দেখেন, আপনার আমল যদি ঠিক থাকে, দুনিয়াতে যদি আপনি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে থাকেন, তাহলে আপনার এই তিনটি প্রশ্নের উত্তরের আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে, আপনি একজন খাঁটি বান্দা, আল্লাহ তাআলার বিধিবিধান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, জমিনের মধ্যে কায়েম করে গিয়েছেন, মেনে গিয়েছেন। সুতরাং আপনাকে একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়ে দিবে ওই মুনকার নাকির আপনার নিকট আসার আগে। আল্লাহু আকবার। এই জন্যে আপনাকে আরবিতে শিখতে হবে না। হ্যাঁ, আপনি যদি শিখে রাখেন হলে ভালো, কারণ কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। সুতরাং আসল যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এই সমস্ত জিনিসগুলোর ভাষা কি? আরবি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আসুন, আপনাদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, এক নম্বর হলো, মার রব্বুকা, তোমার রবকে। মার রব্বুকা, তোমার রবকে। আপনাকে যখন প্রশ্ন করা হবে, আপনি শুধু মুখস্থ করে গেলেই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনার আমল থাকতে হবে। আল্লাহ তাআলা যে আমার রব, আপনি কি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন, মেনে চলেছিলেন? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েছিলেন, আপনি রোজা রেখেছিলেন, হজ করেছিলেন, যাকাত দিয়েছিলেন, ইসলামের বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি কি আদায় করেছিলেন? এই সমস্ত ইবাদতগুলো যদি আপনি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন, আমার রব হলো আল্লাহ।
আমার রব হলো আল্লাহ। আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। অন্যথায় আপনি যদি বাংলাতে কেন, আরবিতে কেন, ইংরেজিতেও শিখে যান, এরপরেও আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। প্রশ্ন যখন মুনকার নাকির আপনাকে করবে, আপনি বলবেন লা আদেরি, লা আদেরি, আমি কিচ্ছু জানি না। হায় হায় হায়। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন, 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? দুনিয়াতে যে তুমি ছিলে, তোমার ধর্ম কি ছিল? তুমি কি ইহুদি খ্রিস্টানদের ধর্ম পালন করে এসেছো, নাকি হিন্দু ধর্ম পালন করে এসেছো, নাকি তুমি ইসলাম ধর্ম যে আমি দিয়েছিলাম তোমাদের নবীর উপর, ইসলাম ধর্মের উপর তুমি ছিলে? এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা বলবে মান দীনুকা, কোন ধর্মের উপর ছিলে? ইসলাম ধর্ম ছাড়া অন্য যে সমস্ত ধর্মগুলো রয়েছে, এই সবগুলো বর্তমানে বাতিল। যদিও অতীতে কি ছিল, এগুলো বাতিল ছিল না, আল্লাহ তাআলার বিধানই ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার পর থেকে অন্য ধর্মগুলোকে বাতিল করে দিয়েছেন। সূরা আলী ইমরানের 1 আয়াতে সুস্পষ্ট ভাষায় কথাটা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম ছাড়া অন্য যে সমস্ত ধর্ম রয়েছে, এই সমস্ত ধর্ম যদি তুমি পালন করো, বর্তমানে মানো, একটা মানাও কিন্তু তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা এবং পরকালের জিন্দেগিও তোমার অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আপনাকে প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মের উপর ছিলে? যদি তুমি ইসলাম ধর্মের বিধিবিধানগুলো মেনে থাকো, পালন করে থাকো, তুমি নিজেই না, শুধু তোমার ভাই বেরাদর, তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততিকে যদি তুমি ইসলাম ধর্মের তালিম দিয়া থাকো, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে, আরবিতে মুখস্থ করে তোমার যেতে হবে না, তুমি বলতে পারবে আমার ধর্ম হলো ইসলাম, ইসলাম ধর্মে আমি প্রতিষ্ঠিত ছিলাম। এটা হলো 2 নম্বর প্রশ্ন। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো মান নাবিয়ুকা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে স্মরণ করায় দেওয়া হবে এবং জিজ্ঞাসা করা হবে আপনাকে, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তুমি কোন নবীর ধর্ম পালন করেছিলে, কোন নবীকে অনুসরণ করেছিলে? তুমি কি কাদিয়ানীকে অনুসরণ করেছিলে নাকি কাজ্জাবকে অনুসরণ করেছিলে? অবশ্যই এই প্রশ্ন আপনাকে করা হবে। এই প্রশ্ন যখন আপনাকে করা হবে, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের একবারে বরাবর আপনাকে স্মরণ করাইয়া দেওয়া হবে। আপনি মদিনার দিকে তাকিয়ে দেখতে পারবেন নবীজি বসে রয়েছেন, কিন্তু যদি আপনার আমল ঠিক না থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে দেখে চিনতে পারবেন না। কোশ্চেন কালেও আপনি নবীজির সুন্নতের উপর অটল ছিলেন না, নবীজির সুন্নতগুলো আপনি পালন করেন নাই, সুতরাং আপনি তাকে দেখে চিনতে পারবেন না। আপনি বলবেন লা আদেরি, লা আদেরি, আমি কিচ্ছু জানি না। হায় হায় হায়, এরকম অবস্থা হবে। আর যদি আপনি সত্যিকারের মুমিন হয়ে থাকেন, আপনি সত্যি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি আদায় করে গিয়ে থাকেন, আপনি মেনে থাকেন, অবশ্যই আপনি মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে বলতে পারবেন আমার নবী হলেন উনি, মান নাবিয়ুকা, উনি হলেন আমার নবী। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন হুজুর, নবীজিকে তো কোনোদিন দেখি নাই, আপনাকে দেখতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে চিনাইয়া দিবে। আল্লাহু আকবার। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, মৃত্যুর পরে সর্বপ্রথম গাঠি হলো মানুষের কবর, এরপরে আরো অনেক গাঠি রয়েছে, ফুলসিরাতের গাঠি রয়েছে, মিজানের পাল্লার গাঠি রয়েছে, এরপরে জাহান্নামের গাঠি রয়েছে, এরকমভাবে অনেক গাঠিগুলো রয়েছে। হাসরের ময়দানে বিচার হবে, বিচারের গাঠি রয়েছে, হিসাব নিকাশ আপনার হবে। এরকমভাবে আপনি অন্য ঘাটিগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন যদি কবরের ঘাটিটা আপনার সহজ হয়ে যায়। নবীজি বলেছেন মৃত্যুর
উপরে সর্বপ্রথম গাঁঠি হলো মানুষের কবর। কবরের মধ্যে যদি সে আটকে যায় তাহলে অন্য অন্য গাঁঠিগুলোতে সে আটকে যাবে, আর কবরের গাঁঠি যদি তার সহজ হয়ে যায় অন্য অন্য গাঁঠিগুলো তার জন্যে সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনাকে কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মহিলা মা বোনেরা বাড়িতে বাসা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এবং পুরুষ ভাইয়েরা মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। শুধু নামাজ নয়, রমজান যদি আসে রমজানের রোজাগুলো রাখতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, জাকাত ফরজ হইলে জাকাত দিতে হবে। এরকমভাবে ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি মানতে পারেন তাহলেই আপনার জন্য সম্ভব কবরের 3টি প্রশ্নের উত্তর দেওয়া। আমার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এছাড়া কিন্তু সম্ভব নয়। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই সমস্ত আমলগুলো করে কবরের আযাব সহজ করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।